আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খুলনা খবর পড়ছি মোহাম্মদ ইকবাল আলম চৌধুরী। খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, জাতি গঠনে ধর্মীয় শিক্ষার গুরুত্ব অনেক। একজন মুসলিম হিসেবে আমাদের সন্তানদের ধর্মীয় শিক্ষা ব্যবস্থায় গড়ে তোলা প্রয়োজন, কারণ ধর্মীয় শিক্ষাই সন্তানকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে সহায়তা করে। তিনি গতকাল খুলনা মহানগরীর খালিশপুরে কেসিসি পরিচালিত দারুল কুরআন দাখিল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। মাদ্রাসাটিকে একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করে কেসিসির প্রশাসক বলেন, অভিভাবকগণ যেন নিশ্চিন্তে তাদের সন্তানদের এই শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করতে উৎসাহী হন, সেদিকে সতর্ক দৃষ্টি রাখতে হবে। তিনি শিক্ষক ও শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং সকলের আস্থা ও বিশ্বাস অর্জনে পাঠদানে আরও আন্তরিক হওয়ার জন্য শিক্ষকদের প্রতি আহ্বান জানান। উল্লেখ্য, কেসিসি পরিচালিত এ মাদ্রাসায় প্রথম থেকে দশম শ্রেণী পর্যন্ত প্রায় 400 শিক্ষার্থী অধ্যয়ন করছে। চলতি সনে পঞ্চম শ্রেণীতে 9 জন এবং অষ্টম শ্রেণীতে 2 জন শিক্ষার্থী ট্যালেন্ট পুলে ও সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে। পরে অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের ও ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার নাজমুন নাহার বেগমের সভাপতিত্বে কেসিসির সাবেক কাউন্সিলর আবু সালেক, সাবেক শিক্ষা ও সাংস্কৃতিক কর্মকর্তা SKM তাসাদুজ্জামান, খালিশপুর কলেজিয়েট গার্লস স্কুলের অধ্যক্ষ মোহাম্মদ শহীদুল আলম এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, শিক্ষার্থীদের চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় AI সহ আধুনিক প্রযুক্তিতে দক্ষ হতে হবে। তিনি গতকাল বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও সভ্যতা ডিসিপ্লিনের ক্লাসরুম ও কম্পিউটার ল্যাব পরিদর্শনকালে কথা বলেন। উপাচার্য বলেন, শিক্ষার্থীদের বিশ্বমানের প্রতিযোগিতায় সক্ষম করে তুলতে প্রতিটি ডিসিপ্লিনে আধুনিক কম্পিউটার ল্যাব ও স্মার্ট বোর্ড স্থাপন করা হচ্ছে। তিনি শিক্ষার্থীদের ল্যাব ব্যবহারের মাধ্যমে প্রযুক্তিগত জ্ঞান অর্জনের পাশাপাশি সরঞ্জামের সঠিক রক্ষণাবেক্ষণের উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। সংশ্লিষ্টরা এ সময় তার সাথে ছিলেন। খুলনা জেলা প্রশাসক মিজহুরে জান্নাতের সাথে বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা গতকাল জেলা প্রশাসকের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। এ সময় জেলা প্রশাসক খুলনা জেলার সার্বিক উন্নয়নে সংগ্রাম সমন্বয় কমিটির নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করেন। উন্নয়ন সমন্বয় কমিটির সভাপতি, সংগঠনের মহাসচিব ও সিনিয়র সহসভাপতি সহ অন্যান্যরা সময় উপস্থিত ছিলেন। সাপ্তাহিক গণশুনানি গতকাল খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মিজহুরে জান্নাত এতে প্রধান অতিথি ছিলেন। এ সময় তিনি বিভিন্ন শ্রেণী পেশার মানুষের বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং সমস্যার সমাধানের আশ্বাস দেন। সংশ্লিষ্ট কর্মকর্তা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন। উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি, এই প্রতিপাদ্যকে সামনে রেখে 47তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ 2026 গতকাল খুলনা দিঘলিয়া উপজেলা সেনহাটি সরকারি মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা এতে প্রধান অতিথি ছিলেন। এতে উপজেলার 16টি মাধ্যমিক বিদ্যালয় এবং 4টি মহাবিদ্যালয়ের শিক্ষার্থীরা বিজ্ঞানভিত্তিক নানা প্রদর্শনী ও উদ্ভাবনী কার্যক্রম উপস্থাপন করেন। সেনহাটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সভাপতিত্বে উপজেলা সহকারী কমিশনার ভূমি, উপজেলা কৃষি কর্মকর্তা, সিনিয়র মৎস্য কর্মকর্তা, উপজেলা প্রকৌশলী, মহিলা বিষয়ক কর্মকর্তা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন। একটি ভ্রাম্যমাণ আদালত গতকাল বাগেরহাটের মোংলা বন্দর এলাকায় অভিযান চালিয়ে 1000 লিটার জ্বালানি তেল ও বিপুল পরিমাণ ভোজ্য তেল জব্দ করেছে। এ সময় অবৈধভাবে জ্বালানি তেল রাখার অপরাধে 3টি ব্যবসায়ী প্রতিষ্ঠানের মালিকের কাছ থেকে মোট 1,26,000 টাকা জরিমানা আদায় করা হয়। উপজেলার সহকারী কমিশনার ভূমি আদালত পরিচালনা করেন। খেলার খবর, ফুটবল। খুলনার পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সরকারি প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের বালক বিভাগের গতকালের ফাইনাল খেলায় মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় 2-0 গোলে শিববাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। উপজেলা নির্বাহী অফিসার প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। ক্রিকেট। খুলনা সরকারি টিচার্স ট্রেনিং কলেজ মাঠে 6 দলীয় ক্রিকেট টুর্নামেন্টের গতকালের খেলায় এহসান টাইলস অ্যান্ড স্যানিটারি দল 36 রানে ইভান ফুড গার্ডেন দলকে পরাজিত করে। এদিকে সাতক্ষীরা সরকারি কলেজে 16 দলীয় ডক্টরস প্রিমিয়ার ক্রিকেট লিগে গতকাল 2টি খেলা অনুষ্ঠিত হয়। এতে মাদার তেরেসা ক্রিকেট দল একাদশ 70 রানে ইসলামী ব্যাংক হাসপাতাল ক্রিকেট একাদশকে এবং ন্যাশনাল হাসপাতাল ক্রিকেট একাদশ 10 উইকেটে ট্রমা হাসপাতাল ক্রিকেট একাদশকে পরাজিত করে। এছাড়া মেহেরপুরের সদর উপজেলার গোপালনগর ফুটবল মাঠে 8 দলীয় ক্রিকেট টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল খেলায় গতকাল শুভরাজপুর ক্রিকেট একাদশ 22 রানে গৌরীনাথপুর ক্রিকেট একাদশকে পরাজিত করে ফাইনালে উন্নীত হয়।
সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সাথে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সন্ধ্যে 6টা 5 মিনিটে ইংরেজিতে।